আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। নাইট ল্যান্ডিং সিস্টেমের ত্রুটির কারণে প্রায় 14 ঘন্টা বন্ধ থাকার পর নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিমান চলাচল শুরু হয়েছে। সকাল 8টা থেকে এই বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু হয়। সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপব কুমার ঘোষ এই তথ্য নিশ্চিত করে জানান, বিমানবন্দরের নাইট ল্যান্ডিং সিস্টেম সচল না হলেও আপাতত বিমান চলাচল শুরু হয়েছে। দ্রুত ল্যান্ডিং সিস্টেম সচল করতে কাজ করা হচ্ছে। এর আগে রোববার সন্ধ্যায় বিমানবন্দর রানওয়ে লাইনে শর্ট সার্কিটের কারণে বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়, বাতিল করা হয় 3টি ফ্লাইটগুলোর মধ্যে বাংলাদেশ বিমান, ইউএস বাংলা ও নভো এয়ারের একটি করে ফ্লাইট ছিল। আন্তর্জাতিক ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর পদ থেকে সের্গেই শোইগুকে সরিয়ে দিচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নতুন একজনের নামও প্রস্তাব করা হয়েছে, তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সরানো হলেও সের্গেই শোইগুকে পাঠানো হচ্ছে অন্য দায়িত্বে। আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এতে বলা হয়েছে, পুতিন তার দীর্ঘদিনের মিত্র সের্গেই শোইগুকে প্রতিরক্ষা মন্ত্রীর পদ থেকে সরিয়ে দিতে চলেছেন বলে ঘোষণা দিয়েছেন ক্রেমলিন। 68 বছর বয়সী শোইগু 2012 সাল থেকে রুশ প্রতিরক্ষা মন্ত্রীর পদে রয়েছেন। তাকে এখন রাশিয়া নিরাপত্তা পরিষদের প্রধান নিযুক্ত করা হবে। প্রতিরক্ষা মন্ত্রীর পদে সের্গেই শোইগুর স্থলাভিষিক্ত হচ্ছেন উপপ্রধানমন্ত্রী আন্দ্রেই বেলোসভ। টানা 2 বছরেরও বেশি সময় ধরে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ করেছেন এবং শোইগু সেই যুদ্ধে মুখ্য ভূমিকা পালন করেছেন। খেলার খবর, ম্যানচেস্টার ইউনাইটেডকে 1-0 গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইটা শেষ দিন পর্যন্ত জমিয়ে রেখেছে আর্সেনাল। পয়েন্ট টেবিলের 2 থেকে খেলা শুরু করে গানাররা। হারলে ম্যানচেস্টার সিটির চেয়ে পিছিয়ে যেত তারা। ওল্ড ট্রাফোর্ডের শুরু থেকে অবশ্য এরিক টেন হাগের দলকে চেপে ধরে আর্তেতার দল। তারই ধারাবাহিকতায় লিয়ান্দ্রো ট্রোসারের গোলে 20 মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। এরপর আক্রমণ করেও সেই গোল আর শোধ দিতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ে সিটির চেয়ে 1 পয়েন্ট এগিয়ে শীর্ষস্থানে উঠেছে গানাররা। লিগের শেষ ম্যাচেই এখন নির্ধারণ হবে কোন দলের হাতে উঠছে শিরোপা। ঘরের মাঠে পিএসজির হয়ে শেষ ম্যাচে মাঠে নামলেন দলের মহাতারকা কিলিয়ান এমবাপ্পে। এই মৌসুমের শেষেই দল ছাড়ার ঘোষণা দিয়েছেন আগেই, তাই এমবাপ্পেকে বিদায় জানান সমর্থকরা। একই সাথে লিগ শিরোপা জয়ের উৎসবও করে তারা। যদিও তুলুজের বিপক্ষে বিদায়টা ভালো হয়নি বিশ্বকাপ জয়ী তারকার। 8 মিনিটে এমবাপ্পের গোলে এগিয়ে যায় লুইস এনরিকের দল। এরপর দালিঙ্গা, বোহো আর মাগরির গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে তুলুজ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।